হ্যালো ফ্রেন্ড, আমি কাজী সাজ্জাদ হোসেন, আপনারা দেখছেন ডিজিটাল কাজী। সো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, গুগল অ্যাডওয়ার্ড। তো এই ভিডিওতে আমরা দেখব যে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকচুয়ালি কি এবং এই গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, এবং দেন আমরা এই ভিডিওতে জানতে পারবো যে আমরা গুগল অ্যাডওয়ার্ডে কিভাবে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আবারও বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতে এবং শিখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তো ফ্রেন্ড, সবার আগে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ গুগল অ্যাডওয়ার্ড। তো গুগল অ্যাডওয়ার্ড একটা মূলত গুগলেরই একটা পেড সার্ভিস। যেমন আমরা ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পিং করে আমরা আমাদের ব্র্যান্ডের প্রমোশন বা আমাদের প্রোডাক্টকে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা প্রমোশন করতে পারি, তেমনি আমরা এই গুগল অ্যাডওয়ার্ডকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রমোশন করতে পারি। বা আমরা যেমন ইউটিউবতে আমরা কোনো ভিডিও দেখি যে আমাদের সামনে 10 সেকেন্ডের যে অ্যাডগুলো দেখায়, সেটা হলো কি এই গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমেই করা যায়। যেমন আমরা কোনো ব্লগিং পড়তে গেলে সেই ব্লগিংয়ের ওপরে, নিচে বা সাইডে আমরা বিভিন্ন গুগল অ্যাডসেন্স থেকে আমরা অ্যাড দেখতে পাই। তো এই সবগুলো অ্যাকচুয়ালি গুগল অ্যাডওয়ার্ড থেকে কিন্তু ম্যানেজ করা হয়। এছাড়া আমরা যদি কোনো কিওয়ার্ডকে সার্চ করি, সেখানেও মূলত গুগল অ্যাডওয়ার্ডের রেজাল্ট আমরা দেখতে পাই। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এখান থেকে দেখি যে মূলত আমি ওয়েব ডিজাইনিং কোম্পানি বলে সার্চ করলাম, তো সার্চ রেজাল্টে যদি দেখা যায় আমার কাছে প্রচুর রেজাল্ট এসছে, কিন্তু তার মধ্যে থেকে যদি দেখা যায় আমাদের মূলত এই 4টি রেজাল্ট, 4 থেকে 5টি রেজাল্ট উপরে এসছে টপে, যেখানে কি লেখা আছে অ্যাড বলে কিন্তু লেখা আছে। এই যে অ্যাড বলে লেখা আছে, এগুলো মূলত গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমেই কিন্তু এই অ্যাডগুলো আসছে, এই কিওয়ার্ড বেসে কিন্তু আসছে। এবং যদি দেখা যায় অনেক সময় নিচের দিকেও কিছু অ্যাড দেওয়া থাকে, তো আমরা একবার নিচে গিয়ে দেখি নিচের দিকে কোনো অ্যাড আসছে কিনা। তো ফ্রেন্ড দেখুন, এই নিচেও অ্যাড আসছে, উপরে 4টে, নিচে 3টে। তো প্রত্যেকটা পেজেই কম করে হলেও 3 থেকে 4টে করে কিন্তু অ্যাড থাকে গুগল অ্যাডওয়ার্ড থেকে। তো এই অ্যাডগুলো মূলত আসে গুগল অ্যাডওয়ার্ড থেকে। আপনি চাইলেও আপনার পয়সা খরচ করে আপনার সাইটটাকে প্রমোশন করতে পারেন, এর ফলে আপনার সাইটে প্রচুর পরিমাণে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। মূলত আমরা এই অ্যাডওয়ার্ডকে ইউজ করে আমরা ডিসপ্লে অ্যাড থেকে শুরু করে, পিপিসি অ্যাড থেকে শুরু করে, আমরা আমাদের অ্যাপস ইনস্টল, প্রমোশন থেকে শুরু করে আমরা কিন্তু করতে পারি। সো ফ্রেন্ড, এখন আমরা জানবো এই গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট আমরা কিভাবে ফ্রিলি বানাতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি একটা নতুন ট্যাব খুলে নিই, সেখানে আমি সার্চ করি গুগল অ্যাডস বলে, জাস্ট আমি সার্চ করলাম, এন্টার দিলাম। তো দেওয়ার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা চাইলে এখানে যে একটা অ্যাডের লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্ক দিয়েও যেতে পারেন। তো আমি মূলত এই লিঙ্ক দিয়ে যাবো, অর্গানিক যে লিঙ্কটা এসছে ad.google.com, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানে আমার কাছে এরকম একটা সিং ইন বলে অপশান থাকবে, গেট স্টার্টেড বলে একটা অপশান থাকবে। যাদের মূলত তোমার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট অলরেডি থাকবে, তারা এখান থেকে সিং আপ করতে পারবে। আর এই অ্যাকাউন্টটি বানানোর জন্য অবশ্যই কিন্তু একটা ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো আমি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তবু আমি একটা নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি গেট স্টার্টে ক্লিক করলাম। একটু সময় নেবে অ্যাকাউন্টটি খোলার জন্য, তো প্রসেসিং চলছে। তো প্রসেসিং হলে আমাদের কাছে একটা ইন্টারফেস খুলে আসবে। তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তো তার জন্য আমার কাছে অ্যাকাউন্টটি ওপেন হয়ে এসছে। তো চিন্তার কারণে আপনারা যখন গেট স্টার্টে ক্লিক করবেন, আপনাদের কাছে অন্য একটা ইন্টারফেস খুলে আসবে। তো সেটা আমি দেখাবো। আমার যে অ্যাকাউন্টে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট নেই, আমি সেটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো তার জন্য আমি কি করব, এখান থেকে আমার এই অ্যাকাউন্টে নেই, তো এই অ্যাকাউন্টটাকে আমি ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমাদের কাছে এরকম, আপনারা যখন গেট স্টার্টে ক্লিক করবেন, তখন আপনাদের কাছে এরকম একটা অপশান খুলে আসবে। তো আমি যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমি এখানে ক্লিক করব নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পরেই নতুন অ্যাকাউন্টটি খোলার জন্য একটা প্রসেসিং আমাদের হবে। তো প্রসেসিংটা ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট স্টেপে যেতে পারবো। তো ফ্রেন্ড দেখুন, আমাদের কাছে এখানে একটা ইন্টারফেস চলে এসছে, বলছে গেট মোর কল। আমি কি আমার বিজনেসের জন্য গেট মোর কল চাই? আমি কি আমার বিজনেসের ওয়েবসাইটের সেল বাড়াতে চাই?
তো ফ্রেন্ড, আমরা যদি এই প্রসেসগুলো করেও কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি খুলতে পারি। তো খুলতে গেলে আমাদেরকে অ্যাট লাস্ট আমাদেরকে কিছু পেমেন্ট করতে হয়, পেমেন্ট করে আমাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা বিনা পেমেন্ট করেই ফ্রিতে আমরা অ্যাকাউন্ট বানাতে পারি। তার জন্য কি করতে হবে, নিচে এখানে একটা আমরা অপশান পাবো সুইচ টু এক্সপার্ট মুড। তো আমাদেরকে এই সুইচ টু এক্সপার্ট মুডে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যে ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাবো যে গুগল থেকে কি কি অ্যাড প্রমোশন আমরা করতে পারি। যেমন আমরা সেলসের, আমার কোনো প্রোডাক্ট আছে, আমি অনলাইনে সেটাকে সেল করতে চাই, তো আমি এখান থেকে করতে পারবো। আমরা আমাদের বিজনেসের জন্য লিড চাই, আমরা এখান থেকে লিড জেনারেশন করতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চাই, তো আমরা এখান থেকে সেই গুগল অ্যাডওয়ার্ড থেকে আমরা সেই ক্যাম্পিং করে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারি, আমরা প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়াতে পারি এবং অ্যাপ প্রমোশন করতে পারি এবং ভিডিও অ্যাডও আমরা এখান থেকে চালাতে পারি। সো ফ্রেন্ড, মূলত গুগল আমাদেরকে বলছে যে একটা গুগল অ্যাডওয়ার্ডে একটা ক্যাম্পিং সেট আপ করতে। তো আমরা তখন ক্যাম্পিং সেট আপ করবো না, আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তার জন্য আমরা এখানে কি করব, এই অপশানটিতে আমরা বেছে নেব যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পিং। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যে ইন্টারফেসের মধ্যে আমাকে 3টে অপশান দেবে। এই 3টে অপশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশান, যে আপনার বিলিং কান্ট্রিটা কোথায়, আপনি যে কোন কান্ট্রি থেকে বিলং করে। আমি অলরেডি ইন্ডিয়া থেকে বিলং করি, তার জন্য আমাকে ডিফল্টভাবে ইন্ডিয়া দেখাচ্ছে, বাট মূলত এই আইডিটা একটা বাংলাদেশ ক্লায়েন্টের হবে, তো তার জন্য আমাকে বাংলাদেশ বানিয়ে দিতে হবে। টাইম জোনটা আমাকে ঠিক করে দিতে হবে এবং রুপিস যে ব্যাপারটা আছে, এই রুপিসটাকে আমাকে আমি যে কারেন্সিটাকে ইউজ করতে চাই সেই কারেন্সিটাকে আমাকে ঠিক করে দিতে হবে। তো চলুন আমি এগুলোকে ঠিক করে দিই। তাই বাংলাদেশটাকে চুজ করে নিলাম এবং রুপিস আমি এখান থেকে ডলার, যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ান মানি চলে না, তো আমি এখান থেকে ডলারটাই করে দিই, ইউএসডি। তো আমি সবাইকে প্রেফার করব ইউএসডিটাই করে নেবেন, ইউএসডিটাই বেটার হবে। তো আমি এখানে অটোমেটিক্যালি আমি বাংলাদেশ কান্ট্রি করার জন্য আমার টাইম জোনটা বাংলাদেশ টাইম নিয়ে এসে, তো আপনাদেরও নিয়ে নেবে, অসুবিধা নেই। তারপরে কি করতে হবে, আমাদেরকে নেক্সট সাবমিট বলে এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা যখন সাবমিট বলে অপশানে ক্লিক করব, আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যে ইন্টারফেসে বলবে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ডান। তো ডান হওয়ার পরে আমাদের কি করতে হবে, এক্সপ্লোর মোর অ্যাকাউন্ট বলে ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ড, আমার একটা আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে, যে গুগল অ্যাডওয়ার্ড থেকে আমার একটা আইডি জেনারেট হয়ে গেছে এবং তো সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা আমি কিন্তু ওপেন করতে পেরেছি। তো এরপরে আমি একটা বলবো যে আমরা অ্যাকাউন্ট তো খুলে ফেলেছি, বাট আমাদের অ্যাকাউন্টটিকে ফুল অ্যাক্টিভ করার জন্য আমাদের আরেকটা সেটিং করতে হবে, যেটা করলে আমাদের অ্যাকাউন্টটি ফুলফিল ক্যাম্পিং করার উপযুক্ত হয়ে উঠবে। তো আমরা যদি এখানে দেখি অনেক রকম আমাদের অপশান আছে, আমাদের পুরো ওভারভিউটা এখানে দেখাচ্ছে। ক্যাম্পিং যদি আমরা পরে সেট করি, সেটা কি ক্যাম্পিং সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। বিভিন্ন সেটিং বা লোকেশন আমরা ঠিক করতে পারবো এবং এখানে একটা আমরা সার্চ বলে অপশান, আমরা যদি প্রচুর পরিমাণে আমাদের ক্যাম্পিং করি, তো আমরা সেই কোনো একটা ক্যাম্পিংকে আমরা সার্চ করে তার ইনফরমেশন এখান থেকে বের করতে পারবো। আমরা এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবো আমাদের ক্যাম্পিংয়ের, এবং এখানে আমরা টুলস বলে একটা অপশান পাচ্ছি। এই অপশানটা কিন্তু খুবই একটা ভাইটাল অপশান। এই অপশানের মধ্যে পুরো অ্যাডওয়ার্ডের সেটিংটা কিন্তু এখানেই আছে। তো যেখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার বলে অনেকেই আমরা জানি এটা সম্পর্কে, যে গুগলের একটা কিওয়ার্ড রিচার্জের টুল, যেখান থেকে গুগল তার কিওয়ার্ডের ভলিউম, সিপিসি এগুলোকে আমাদেরকে দেখায় এবং অনেক কিছু সেটিং এখান থেকে আমরা পাবো। তো মূলত আমরা এখান থেকে কী করব, আমাদের ব্লিং যে পেমেন্ট মেথড সেটাকে আমরা সেট করে নেব। তার জন্য কি করতে হবে, আমাদের ব্লিং অপশানের মধ্যে সেটিংয়ে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের কাছে একটু প্রসেসিং নিয়ে এরকম একটা অপশান খুলে আসবে। তো ফ্রেন্ড দেখুন, আমার কাছে এরকম একটা অপশান খুলে এসছে। তো আমি অলরেডি কান্ট্রি সিলেক্ট করেছিলাম, আমি চাইলে এখান থেকে আমার কান্ট্রিটা চেঞ্জ করতে পারি এবং কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের কারেন্সিটাকে কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। আমরা প্রথমে যে কারেন্সিটা দিয়েছিলাম সেই কারেন্সিটা কিন্তু ডিফল্টভাবে কিন্তু সেট হয়ে যাবে। এরপরে একটা কি, যে আমাদের কাস্টমার ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো বলছি অ্যাকাউন্টটা কী টাইপের, আমরা চাইলে অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল টাইপের করতে পারি, যে জাস্ট ওয়ান পার্সনের জন্য। আমরা চাইলে এটা অর্গানাইজেশন হিসেবে বা কোনো বিজনেস পারপাসে যাদের এজেন্সি বা ফ্রিল্যান্সিং যারা করছে, তো তারা অবশ্যই এই অর্গানাইজেশন যে ব্যাপারটা এটাকে কিন্তু আমরা ক্লিক করে নেব। তো আমাদের যদি কোনো ট্যাক্স ইনফরমেশান থাকে, যে আমাদের বিজনেসের কোনো যদি ট্যাক্স নাম্বার থাকে, তো সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো, এটা অপশনাল, না দিলেও হবে।
এবং আমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস, আমরা মূলত এখানে আমাদের বিজনেসের অ্যাড্রেস দিলেই চলবে, অসুবিধা নেই। মূলত এখানে দুটো মেথডে পেমেন্ট করা যায়, একটা অটোমেটিক পেমেন্ট আর একটা হলো ম্যানুয়াল পেমেন্ট। তো অটোমেটিক পেমেন্টটা কি? অটোমেটিক পেমেন্ট হলো যে আপনার কোনো ক্রেডিট কার্ড আছে, আপনি গুগল অ্যাডওয়ার্ডের সঙ্গে সেই ক্রেডিট কার্ডটাকে অ্যাটাচ করে রেখেছেন। তো গুগল আপনাকে কি করবে, গুগল আপনাকে নিজের কিছু ডলার দেবে আপনাকে ক্যাম্পিং করার জন্য। তো আপনি ক্যাম্পিং করবেন, আপনার যে ক্যাম্পিংটা খরচ হবে গুগল অ্যাট লাস্ট কী করবে, পরের মাসে আপনার সেই ক্রেডিট কার্ড থেকে অটোমেটিকলি সে কিন্তু পেমেন্ট কেটে নেবে। এটা হলো অটোমেটিক পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্টটা কি, গুগলকে আপনাকে আগে পেমেন্ট করতে হবে, আগে পেমেন্ট করে তারপরে আপনি আপনার অ্যাড ক্যাম্পিংটাকে চালাতে পারবেন। তো মূলত এই দুটোই ডিফারেন্ট অটোমেটিক পেমেন্ট অ্যান্ড ম্যানুয়াল পেমেন্টের মধ্যে। তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। আর দেন কি করতে হবে, আপনার যে কার্ড অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে। আপনি যেহেতু বাংলাদেশ যদি হয় তাদের ডুয়েল কারেন্সি করতে হবে, আর যদি ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে চাইলে রুপে কার্ড বা অল কার্ডই মোটামুটি বা ইন্ডিয়ানদের নিয়ে নেয়, তো সেই কার্ডটা এখানে ইউজ করতে পারবে। আর দেন আপনি যখন করতে চাইবেন আপনাকে এখানে অ্যাগ্রি করতে হবে। তো অ্যাগ্রি করে সাবমিট বোতামে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি পুরো ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে কি, আপনি আপনার এই পেমেন্ট মেথডটা যখন সেট আপ করবেন, তো আপনার পেমেন্ট মেথডটা ভেরিফাই করার জন্য গুগল আপনার অ্যাকাউন্ট থেকে মিনিমাম $1 কিন্তু তারা উইথড্র করবে। তো তার জন্য আপনি যে কার্ডটি এখানে অ্যাড করবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে $1 কিন্তু রাখতেই হবে। এবং ওই $1টা যে গুগল কেটে নেবে সেটা 7 দিন পরে আপনার অ্যাকাউন্টে আবার সেটা কিন্তু গুগল রিব্যাক করে দেবে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়েছেন বা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এবং সবশেষে একটাই কথা বলবো, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।